এই হ্যাঁ বলতে ভুলে গেছি, সেই ছবিটা কোথাও চলে গেল। দেখিন শুভেন্দু নওশাদের ফটো একসাথে, আমি তো বসে দেখি ঘেবড়ে গেছি। কী হলো? আলামিন বলছে এখন এআই দিয়ে কি এডিট নাকি এডিট করে সব করা যায়। তারা চিন্তা করে এই ফটোটা যদি সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ, বিশেষ করে মুসলিমকে দেখানো হয়, মুসলমান তো বিজেপিকে ভয় করে, এই দেখো তোমাদের পিরজাটা, এরা কত বড় চিটিং মাছ, তাহলে এরা কত বড় সমাজ বিরোধী, এরা মানুষ, এরা মানবরূপী পশু, এরা একটা নবীর খানদানের বাচ্চাকে কত বড় একটা বদনাম দিচ্ছে বিজেপির সঙ্গে নাকি সেটি। ওহ, এর চেয়ে বড় গালি আর কি হতে পারে আমার তো জানা নেই ভাই। কেন্দ্র সরকার ক্ষমতার জোরে সংবিধান বিরোধী, ইসলাম বিরোধী একটা আইন তৈরি করেছে 2025 ওয়াকফ আইন, যে আইনটা মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাকে মিটিয়ে দেবার একটা পরিকল্পনা। অতএব এইটা জানার পরে কেউ যদি বিজেপিকে সাপোর্ট করে, বিজেপিকে সহযোগিতা করে, আল্লাহ রসুল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, নাই মুখ দিয়ে প্রতিবাদ করো, নাই অন্তর থেকে ঘৃণা করো। গণতান্ত্রিক দেশ, আমরা তো হাত তুলতে পারবো না, তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করা দরকার। তাহলে বিজেপি যে কাজটা করলো, সংবিধান বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ, এটা অন্যায়, তার বিরুদ্ধে প্রতিবাদ করো, নাই হাত দিয়ে রোখো, নাই প্রতিবাদ করো, নাই মুখ দিয়ে ঘৃণা করো, এই অন্তর থেকে ঘৃণা করো, নাই রসুল বলছে তার মধ্যে ঈমান নাই। দ্বিতীয় নম্বর কথা তখন বলেছি, রাজ্য সরকার এ লড়াই কেন্দ্র সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকার হকার বুকে ব্যথা হয়েছে, নাক গলিয়েছে, তিনি বলছে বিজেপি মসজিদ মাদ্রাসা কবরস্থান ভাঙুক, প্রতিবাদ করতে পারবে না। বলবেন যেটা বলে না তো, তার মানে তো এটাই ওয়াকফের বিরোধী করতে পারবে না, তার মানে কি ওয়াকফ আন্দোলন করতে পারবে না, ওয়াকফের বিরুদ্ধে যে কালা কানুন করেছে বিজেপি তার বিরোধী করতে পারবে না, তার মানে কি ও যা করছে করুক, তুমি রুখতে পারবে না। কেন পশ্চিমবাংলা কি ভারতের অংশ নয়? তাহলে তুমিও ভেতরে ভেতরে চাইছো মসজিদ মাদ্রাসা যাই যাক, এবং এ বলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙে না, এ বলে না কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, এ বলে না যে রাস্তার কুকুরকে মিড ডে মিল দেবো তো মাদ্রাসার ছেলেদের দেবো না, এই দেবো না। তারপরে এর সম্বন্ধে অনেকে বলেছে এই আমাদের আল্লাহ, এটা সেটা হ্যান তিন কত কি বলেছে, বলে না এগুলো নাই না অন্যায়। তবে এই অন্যায়কে হাত দিয়ে রুখতে হবে, এটা হাদিস। হাত দিয়ে না রুখতে না পারো, মুখ দিয়ে রোখো, মুখ দিয়ে না রুখতে পারো, অন্তত ঘৃণা করো। যদি না এই তিনটের মধ্যে কোনোটা থাকে, তার মধ্যে ঈমান নাই, তাহলে বিজেপিকে সাপোর্ট করলে যেমন সে অন্যায় করেছে, ইসলাম বিরোধী করেছে, ঈমান থাকবে না, একেও সাপোর্ট করলে ঈমান থাকবে না। এটা হলো হাদিসের কথা বলেছে। এবারে কেটে ওরাই ছড়াচ্ছে, কিন্তু ওরা জানে না এটা ছড়ালে একটা ভালো মেসেজ। যারা ধর্মকে ভালোবাসে, তারা জান দিয়ে পছন্দ করে, কিন্তু আল্লাহর অলিদের বাচ্চা, আলেমদের এবং নবীর খানদানদের বিরোধী করা পছন্দ করে না, যাদের মধ্যে দিনের প্রেম আছে। কারণ তারা জানে দুনিয়া দুদিনের, আজ আছে কাল নয়। একটা ফাজিল বেহুদা বলছে আব্বাস সিদ্দিকী বিজেপির দালাল, আর মমতা বিজেপির দুশ্মন। সাধারণ মানুষ বোঝে যেটা নবী খানদানের ছেলে বিজেপির দালাল। হ্যাঁ, এ তো জুম্মায় কদিন দল করলো, তাও দল করার পিছনে কারণ কি? চুচুড়ায় মাদ্রাসা থেকে আমার লড়াই শুরু হয়েছিল। হ্যাঁ, আর আমরা দল খোলার পরেই বিজেপি আস্তে আস্তে বাংলায় ডাউন হচ্ছে। খেয়াল করে দেখো না, 19টা পেয়েছিল সম্ভবত লোকসভায়, আমরা দল করার পরে দেখো কটা পেল। হ্যাঁ, তাহলে কী ব্যাপার? বিজেপি পশ্চিম বাংলায় সংগঠন নাই, বুথ যার মজবুত সে বাংলায় মজবুত। বিজেপির পশ্চিম বাংলায় বুথে কমিটি নয়, বিজেপিকে শাসক জিতায়। কেন? যে বিজেপি সেই সব কিছু, সেই টিএমসি, কথা বুঝে আছে, টাকার ইপিট আর উপিট। বিজেপিকে রেখেছে শুধুমাত্র মুসলমানকে ভয় দেখাও আর ভোট লাও। শুভেন্দু হলো টিএমসি, ও ভয় দেখাচ্ছে। আজকে ওই যে কি বলে বিজেপির সভাপতি হয়েছে, তোর নাম কেউ আসতে একটা দল শ্রমিক কি বললো, টিএমসি তো আমাদের তৈরি করে, আমাদের কেস কর না, সব টাকার ইপিট উপিটরা মিলেমিশে আছে। কিন্তু আমাদের খেটে খাওয়া গরিব একেবারে গ্রাম্য এলাকার মুসলমান, তারা বিজেপিকে ভয় করে। কেন? সত্যি ভয় করাটা স্বাভাবিক। কেন? বিজেপি যেভাবে প্রকাশ্য হুমকি দেয়, এ হুমকি দেয় না, বিজেপির কাজ করছে কিন্তু হুমকি দেয় না, এ দরদি সেজে। একটা বলে না প্রকাশ্য দুশ্মন, একটা বন্ধু সেজে দুশ্মন। বিজেপি হচ্ছে প্রকাশ্য দুশ্মন, আর এ হচ্ছে বন্ধু সেজে দুশ্মন। তা এইটা বলে মানুষের মাইন্ডকে শুধু ডাইভার্ট করছে। ওইটা বলেই তো মুসলমানকে মমতার কোলে তুলছে। কেন? মমতা হিন্দু নয়। কে বলেছে? কি মুসলমানদের করেছে? মন্দিরটা কাদের করেছে? মুসলমানদের। হ্যাঁ, 300 কোটি টাকা খরচ করে করলো কাদের? চারিদিকে লাশ পড়ছে রোজ একটা দুটো করে হিন্দুদের পশ্চিমবাংলায়।
আমি জানি অমুসলিম ভাইরাও মরুক, এটা আমরা বলছি না, ভুল মেসেজ দেবেন না। প্রত্যেকটা জীবনী স্রষ্টার তৈরি করা। আমি যেমন কাউকে বানাইনি, কাউকে মারার অধিকার আমার নাই। সবাই মানুষ, সবাই আমরা ভাই বোন, সবাই মহান স্রষ্টার সৃষ্টি। কার কি ধর্ম পছন্দ তার কাছে, আমার ধর্ম পছন্দ ইসলাম, কারো হিন্দু, কারো খ্রিস্টান, তার কাছে। কিন্তু এটা বলে দিয়ে মুসলিমদের হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, আর এই কাজটাই মমতা করতে বলছে। নাই চা খেতে ডাকে, চা খেতে ডাকে, আর এরা বলবে শুভেন্দুর সঙ্গে নওশাদের, এই হ্যাঁ বলতে ভুলে গেছি, সেই ছবিটা কোথায় চলে গেল, দেখিন শুভেন্দু নওশাদের ফটো একসাথে। আমি তো বসে দেখি ঘেবড়ে গেছিলাম, কী হলো, আলামিন বলছে এখন এআই দিয়ে কি এডিট নাকি এডিট করে সব করা যায়। তারা চিন্তা করে এই ফটোটা যদি সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ, বিশেষ করে মুসলিমকে দেখা নয়, মুসলমান তো বিজেপিকে ভয় করে, আই দেখো তোমাদের পিরজাদা, এরা কত বড় চিটিং মাছ, তাহলে এরা কত বড় সমাজ বিরোধী, এরা মানুষ, এরা মানবরূপী পশু। এরা একটা নবীর খানদানের বাচ্চাকে কত বড় একটা বদনাম দিচ্ছে বিজেপির সঙ্গে নাকি সেকি। ওহ, এর চেয়ে বড় গালি আর কি হতে পারে, আমার তো জানা নেই ভাই। সুপ্রিম কোর্ট ওয়াকফ আইন খারিজ করে দিয়েছে।